কাশ্মীর। ভূস্বর্গ নামে খ্যাত এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জায়গা, যেটি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি অঞ্চল। আর গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে পেহেলগাম এবং বাইসারান ভ্যালিগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখানকার বিখ্যাত একটা ভ্যালি, আরু ভ্যালি। কি এমন রয়েছে এই জান্নাত খ্যাত আরু ভ্যালিতে, সেটা দেখার জন্যই আজকে আমাদের এই যাত্রা। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে শ্রীনগর থেকে পেহেলগাম আসতে হয়। আর পেহেলগাম ভ্রমণের প্রথম দিনে আমরা আপনাদেরকে মিনি সুইজারল্যান্ড তথা বাইসারান ভ্যালিটি ঘুরিয়ে দেখিয়েছি। আর আজকের পর্বে আমরা আপনাদেরকে পেহেলগামের অন্যান্য জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। আর এই জায়গাগুলো যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ট্যাক্সি রিজার্ভ করতে হবে। আর ঠিক এই কারণেই এখন আমরা হেঁটে চলছি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখানকার ট্যাক্সি স্ট্যান্ডটি সেই ব্রিটিশ আমলে তৈরি করা, তবে যথেষ্ট পরিমাণে সুন্দর। আর পেহেলগামের যত জায়গায় আপনারা যান না কেন, এই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে ট্যাক্সি রিজার্ভ করতে হবে। স্থানীয় যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে এই ট্যাক্সি স্ট্যান্ডটি দেখিয়ে দিবে। আর সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রিজার্ভ কাউন্টার। আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে আছি। এখান থেকে পুরো সাইট সিইং এর জন্য গাড়ি নিব চিন্তা করছি। পুরো সাইট সিইং এর জন্য সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত গাড়ি ভাড়া পড়ে। আমাদের জন্য অবশ্য ৪ জনের গাড়ি যথেষ্ট, কারণ আমরা ৪ জনে আছি। অবশেষে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা ধরে এখন আমরা রওনা দিয়েছি আরু ভ্যালির উদ্দেশ্যে। পেহেলগামে যতগুলো নামকরা জায়গা রয়েছে তার মধ্যে আরু ভ্যালির অবস্থান সবার উপরে। এই ভ্যালিটি কাশ্মীরের পেহেলগাঁও শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রামের ভেতরে অবস্থিত। গরমকালে এখানে প্রাকৃতিক সবুজের রূপ দেখা গেলেও শীতে বরফের চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়ে। শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত। গ্রামটি আরু নদীর অববাহিকায় অবস্থিত, যা আদতে লিডার নদীর শাখা। পাহাড়ের উপর থেকে নদীটির দৃশ্য এতই সুন্দর যে আমরাও আর এখানে নামার লোভ সামলাতে পারলাম না। আর ৫ মিনিট এখানে ফটো সেশন শেষে এখন আমরা আবার রওনা দিয়েছি আরু ভ্যালির উদ্দেশ্যে। বছরের যে কোনো সময় আপনারা কাশ্মীর ভ্রমণ করতে পারেন, তবে আবহাওয়ার দিক থেকে কাশ্মীরের মৌসুম মূলত ৪টি। এর মধ্যে গ্রীষ্মকাল সাধারণত জুন থেকে আগস্ট মাস পর্যন্ত স্থায়ী হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে শরৎকাল বিরাজ করে। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসকে এখানে শীতকাল হিসাবে বিবেচনা করা হয়। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় ঋতু হচ্ছে বসন্তকাল, যেটা মার্চ থেকে মে মাস পর্যন্ত স্থায়ী হয়। যদিও ৪ ঋতুতে কাশ্মীরের ৪টা আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। যে সকল পর্যটকরা স্নোফল এবং স্কেটিং পছন্দ করেন তারা সাধারণত এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এখানে বেড়াতে আসেন। তবে আমরা সবুজ প্রকৃতি পছন্দ করি বলে এখন এই শরৎকালে এখানে বেড়াতে এসেছি। অবশেষে আমরা কথা বলতে বলতে কিন্তু আরু ভ্যালিতে চলে এসেছি। আর পেহেলগাঁও থেকে আমাদের এই আরু ভ্যালিতে আসতে কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না। মোটামুটি আমরা ৪৫ মিনিটের ভেতরেই এখানে পৌঁছে গেলাম। আর ভ্যালিতে ঢুকি এর জান্নাতি দৃশ্য দেখে আমরা এক কথায় মুগ্ধ। এখন পর্যন্ত আমরা কাশ্মীরের যতগুলো জায়গায় গিয়েছি এরকমের মোহনীয় দৃশ্য আমরা এর আগে কখনোই দেখিনি। সম্ভবত এই কারণেই এই কাশ্মীরকে ভূস্বর্গ বা জান্নাত বলা হয়। শুনেছি সুইজারল্যান্ডও অনেক সুন্দর, তারপরও এই কাশ্মীরকেই কিন্তু ভূস্বর্গ বলা হয়ে থাকে। আর সেটা কেন বলা হয় তা নিজ চোখে দেখেই এখন বুঝতে পারছি। আমরা আরু ভ্যালি চলে এসেছি। এখান থেকে এখন উপরের দিকে যাব। চমৎকার জায়গা। শীতকালে কাশ্মীরের যেমন একটা সৌন্দর্য রয়েছে,
তেমনি বর্ষাকালে কিন্তু এখানে দ্বিগুণ সৌন্দর্য রয়েছে, কারণ এই সময়টাতে কাশ্মীর সবুজের চাদরে ঢেকে যায় আর চারপাশের ফুলগুলো প্রকৃতিকে আলাদা রং প্রদান করে। যদিও এই সময়টা এখানকার অফ সিজন, খুব বেশি পর্যটক এখানে এই সময় বেড়াতে আসেন না, যার কারণে এই সময় আপনারা সবকিছু একটু কম দামে অ্যাফোর্ড করতে পারবেন। আমরা এখন আরু ভ্যালি। মূলত এই আরু ভ্যালি অঞ্চলটি একটি রিজার্ভ ফরেস্ট হিসাবে বিদ্যমান রয়েছে। এর আয়তন প্রায় 511 বর্গ কিলোমিটার, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা কোনো কোনো জায়গায় 3000 মিটার আর কোনো কোনো জায়গায় 5425 মিটার পর্যন্ত বিস্তৃত। পুরোটাই ভ্যালি। পর্যটকের কাছে এই জায়গাটা আরু ভ্যালি হিসাবে পরিচিত হলেও স্থানীয়দের কাছে কিন্তু এই জায়গাটা আদাব নামেই বেশি পরিচিত। জায়গাটি ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম। গতকালকে আমরা আপনাদেরকে অনন্তনাগ শহরটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর ওখান থেকে এখানের দূরত্ব হচ্ছে প্রায় 53 কিলোমিটার। মূলত এই জায়গাটি মনোরম তৃণভূমি, হ্রদ এবং পাহাড়ের জন্য বিখ্যাত। এটি কোলাহই হিমবাহ, তারসার হ্রদ এবং মার্সার হ্রদের ট্রেকিং এর জন্য একটি বেস ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আর বর্তমানে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি আরু নদীর বাম তীরে অবস্থিত, যা লিডার নদীর একটি উপনদী। অপরদিকে জম্মু কাশ্মীরের সবচেয়ে বৃহত্তর পশু খাদ্য বীজ উৎপাদন কেন্দ্রটিও হচ্ছে কিন্তু এই আরু গ্রাম। আর এখানকার তৃণভূমি দেখে আপনারা সেটা অনেকাংশেই বুঝতে পারছেন। আমরা এখন উপরে উঠছি। যেহেতু আমরা মাত্র 1 ঘন্টার জন্য এখানে বেড়াতে এসেছি, তাই আরু ভ্যালির বিখ্যাত ট্রেকিং জোনগুলো আর আমাদের ট্রেকিং করা হলো না। তারপরও এই আরু ভ্যালির বাম পাশের পাহাড়ে কি রয়েছে সেটা দেখার জন্যই আমি কিন্তু এখন উপরে ট্রেক করে উঠছি। যেহেতু আমি ট্রেকিং করতে পছন্দ করি, তাই প্রকৃতির এই অপার দৃশ্য দেখা থেকে আমার হৃদয়কে বিরত করা এক কথায় অসম্ভব হয়ে পড়েছিল। অনেকটা মনের শান্তির উদ্দেশ্যেই আমি এখন প্যারাগ্লাইডিং জোনে ট্রেকিং করে উঠছি। আর এই পাহাড়ের চমৎকার পাথুরের রাস্তাটাও আমার মনটা কেড়ে নিল। আর সামনে কাশ্মীরের বিখ্যাত পাহাড় তো রয়েছেই। এখানকার এই পাহাড়গুলোর বিশেষত্ব হচ্ছে পাহাড়ের মাঝে মাঝে পাইন গাছের সারি। পাহাড়ের মাঝে ঝিরিঝিরি পাতার এই গাছগুলো আপনার মনকে সবসময় পুলকিত করবে। ভ্যালি থেকে কিছুটা উপরে ওঠার সাথে সাথেই মূল ভ্যালির বাড়িগুলো আমাদের দৃষ্টিগোচর হলো। দূরে আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কোলাহই পাহাড়, যেটি কাশ্মীর উপত্যকার বৃহত্তম হিমবাহ। আর এই উপত্যকার সর্বোচ্চ শৃঙ্গ কোলাহইর উচ্চতা হচ্ছে 5425 মিটার। এই ভ্যালিতে বর্তমানে আপনারা যে হোটেল এবং রেস্তোরাঁগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ওই কোলাহই পাহাড়ের ট্রেকিং এর জন্য অনেকেই বেস ক্যাম্প হিসাবে ব্যবহার করেন। বর্তমানে এই জায়গাগুলো আপনারা সবুজ চাদরে আচ্ছাদিত দেখলেও শীতকালে কিন্তু এখানে প্রচুর তুষারপাত হয় এবং ভারী তুষারপাতের কারণে এই জায়গাটা বিখ্যাত স্কেটিং জোন হয়ে ওঠে। এছাড়াও পর্যটকরা এখানে এসে এই আরু নদীতে ট্রাউট মাছ ধরে থাকেন। সময়টাকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকেন। কেউ ঘোড়ায় চড়েন, কেউ ট্রেকিং করেন, কেউ বা হাইকিং করেন, আবার কেউ বা চমৎকার ফটোগ্রাফি করে তাদের সময়টা অতিবাহিত করেন। অবশেষে কথা বলতে বলতে আমরা কিন্তু আরু ভ্যালির প্যারাগ্লাইডিং জোনে চলে এসেছি। আর এ পর্যন্ত আসতে কিন্তু আমাদের খুব বেশি একটা সময় লাগলো না। মোটামুটি আমরা 10 মিনিটের ভেতরেই এখানে চলে এলাম। আর এখান থেকে দৃশ্যপট পুরাই আলাদা। এখানে আপনারা চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে 1000 রুপি করে খরচ করতে হবে। আর এখান থেকে আরু ভ্যালির দৃশ্যপট পুরাই আলাদা। মূলত আরু ভ্যালির পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে
আপনাদেরকে এই পর্যন্ত উঠতেই হবে। আর এখানে উঠেই আপনারা বুঝতে পারবেন কেন এই জায়গাটিকে জান্নাত বলা হয়। সুতরাং আরু ভ্যালি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে পেহেলগাঁওয়ের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।